হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয় নিয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। শীতকালীন যত ফুল গাছ আমি করেছিলাম তারই একটা ওভারঅল ভিডিও। গোলাপ না থাকলে বাগানের সৌন্দর্য আসে না, আর শীতকালে তো গোলাপ প্রচুর পরিমাণে ফোটে। অতএব বিভিন্ন টাইপের গোলাপে বাগানের যে সৌন্দর্য বৃদ্ধি পায়। বিভিন্ন আইডির গোলাপ আছে, কিছু সেন্টেড গোলাপ আছে বা সেন্ট ছাড়া আছে। এগুলো যে লিলিয়াম বড় বড় যে ফুল হয়, আর এর গাছটা অবশ্য ছোট সাইজের হয়। মেনলি এটা হল্যান্ড বা নেদারল্যান্ডের যে গাছ, শীতেই খুব ভালো হয়। এটা এবছরে আমার বাগানে ছিল। আপনারা লিলিয়াম করেছিলেন? কারা কারা লিলিয়াম করেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিছু বাগানিরা দেখতে চেয়েছিলেন যে আপনার ওভারঅল কী কী এবছর গাছ করেছিলেন, তা সেইগুলো নিয়ে একটা ভিডিও করুন। আপনারা জানেন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবছর নার্সারি ভিজিটে আর যেতে পারিনি। তা এবছর আর দেখাতে পারলাম না শীতকালীন যেসব নার্সারি ফুল। যাই হোক, যেগুলো করতে পেরেছিলাম সেইগুলোই দেখুন। এগুলো সেলোসিয়া। সেলোসিয়াও অনেক রঙের আছে, লাল, কমলা, হলুদ, গোলাপি, বিভিন্ন টাইপের সেলোসিয়া হয়ে থাকে। এটা সেলোসিয়া ডার্ক ভ্যারাইটির, মানে ছোট গাছ হয়, ছোট্টর মধ্যে প্রচুর ফুল হয়। আগামী সিজনের জন্য আপনারাও এই সেলোসিয়া গাছ নার্সারি থেকে কিনে এনে অবশ্যই করতে পারেন। এর ওপর আমার ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। কী বলুন তো, গাছ মানে ভালোবাসা। ভালোবেসে যত্নে যদি পরিচর্যা করেন গাছের, তাহলে টবের গাছেই প্রচুর ফুল পাওয়া যায়। আর গাছ আমাদের মন ভালো রাখে। ফুল যেমন বাগানের সৌন্দর্য বাড়ায়, এইগুলো যে ফায়ারবল, লাল গাঁদা যেটা বা ফ্রেঞ্চ গাঁদা, এগুলো এবছর আমার বাগানে ছিল। খুব সুন্দর দেখতে লাগে, সাইজও খুব বড় হয়। এটা একটুখানি লালের সাথে যে অরেঞ্জ টাইপের আর একটা টকটকে লাল আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন আসবে। যারা ফুল গাছ ভালোবাসেন অবশ্যই তাদের জন্য আজকের এই ওভারঅল ভিডিওটি। যারা বলেছিলেন যে কি কি গাছ এবছর করলেন, ওভারঅল একটা ভিডিও আমাদের উপহার দিন, তাদের সাথেই এই আজ নিবেদন, তাদেরকেই দেখানো, তাদের সাথে তাদেরকেই বলা। আর যাদের ভালো লাগবে না তারা বেরিয়ে যেতে পারেন ভিডিও থেকে, তাদের জন্য ভিডিও নয়। এটা একটা দেখুন লেডি বার্ড, খুব সুন্দর দেখুন, ছোট্ট ছোট্ট বেশ ফুল হয়, খুব সুন্দর লাগে দেখতে, দারুণ দেখতে লাগে। এটা একটু অরেঞ্জ ইয়েলো টাইপের, আর একটা রেড হয়। এটাও আপনারা আগামী সিজনের জন্য করতে পারেন। এবছর এটাও ছিল। তাও তো এবছর অনেক গাছ আমি আনতে পারিনি। এটা স্টার ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, সাদা যে বড় ফুল হয়। এগুলো বিশেষ করে বিয়ে বাড়িতে দেখবেন কাট পিস হিসাবে চাষ করা হয়, এগুলো মাঠে, সেগুলো কাট পিস হিসাবে তোলা হয়, মানে স্টিক সহ যে ফুলগুলো বিয়ে বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়। বিশাল বড় সাইজের হয়, ক্যামেরায় কতটা বড় দেখাতে পাচ্ছি জানি না, তবে এগুলো খুব বড় সাইজের হয়। এটা ইয়েলো, এটা হোয়াইট স্টার, আর একটা ইয়েলো স্টার হয়। এগুলো আপনারা করতে পারেন।
মাটিতে করতে পারেন বাগানের সৌন্দর্য বাড়াতে এগুলো আপনারা মাটিতে অবশ্যই করতে পারেন। দেখবেন আপনাদের যে আঙিনা বাগান খুব সুন্দর দেখতে লাগবে, প্রচুর ফুল দেয়, অনেক দিন ফুলটা থাকে, খুব সুন্দর দেখতে লাগে। এগুলো আপনারা অবশ্যই আগামী সিজনের জন্য করতে পারেন। এগুলো গাঁদা, এটা গোলহরি গাঁদা, খুব সুন্দর অরেঞ্জ, এটা ইয়েলো, পুরো গোল টাইপের হয়, অনেকটা বড় সাইজের হয়। মাটিতে বা টবে আপনারা এই গাছ বসাতে পারেন। এগুলো কিছু আমাদের বাগানে লাগানো আছে, কিছু টবে আছে। পরিচর্যা আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে খাবার দেবেন, কিভাবে কীটনাশক ব্যবহার করবেন, সব কিছুই বলা আছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন ভিডিও। আর এই ভিডিওর সাথে আমি যতটা পারবো শীতকালীন কিছু ফুলের যে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তা সেইগুলো লিঙ্কে ক্লিক করে আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন, আগামী সিজনে আপনারা যাতে ভালো বাগান তৈরি করতে পারেন সেই জন্যই আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এগুলো তো উইন্টার কুইন বলা হয়, যে পিটুনিয়া আমার তো খুব প্রিয়। এগুলো সিঙ্গেল পেটাল, ডবল পেটালও হয়, তবে আমি বলবো সিঙ্গেল পেটালটা দেখতে ভালো লাগে। ডবল পেটাল মানে যেটা থোকা ভ্যারাইটি, গত বছর আমি করেছিলাম, আপনারা জানেন, দেখিয়েছিলাম। এবছর সিঙ্গেলই এনেছি, ডবল আনিনি। আমার ব্যক্তিগতভাবে সিঙ্গেলটাই ভালো লাগে। হ্যাঁ, সে হয়তো আপনাদের ডবল কারোর ভালো লাগতে পারে। বিভিন্ন টাইপের বিভিন্ন রঙের হয়, খুব সুন্দর দেখতে লাগে। আর সবথেকে বড় কথা কি, এই গরমের মধ্যেও ফুল দেয়, যদি বাঁচাতে পারেন আর কি, টেম্পারেচার থেকে বাঁচিয়ে বা অতিরিক্ত জল না দিয়ে যদি না মেরে ফেলেন, দেখবেন সামনের সিজন পর্যন্ত বেঁচে থাকে গাছ। হ্যাঁ, গাছের হয়তো চেহারা একটু খারাপ হয়ে যায়, যাই হোক আর কি, অনেক দিন ফুল পাওয়া যায় মোট কথা। পিটুনিয়া এবছর অনেক আনা হয়েছিল, তা আপনাদের তো দেখিয়েছি আমি। একদম চন্দ্রমল্লিকা ছাড়া তো শীতের বাগান অসম্ভব বলা চলে। তাও তো এবছর তো খুব একটা ভালো করে করতে পারিনি, কারণ নিজের হাতের গাছ এবছর মানে যে কাটিং থেকে যেটা পিঞ্চিং করে করে বিশাল সাইজ যেটা করি, সেটা তাও তো এবছর সেভাবে সম্ভব হয়নি। তা যাই হোক, পরের কিছু গাছ এনে ভালোই ফুল ফুটেছিল, আপনাদেরকে তো দেখিয়েছি আমি, আপডেট ভিডিওগুলো তো দেখিয়েছি। আগের ভিডিওগুলো আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন, আমি যতটা সম্ভব এই ভিডিওতে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, যারা একটু লং ভিডিও ভালোবাসেন তারা তো দেখেন। আর বেশ কিছু আমার বন্ধুরা আছেন যারা শুধুমাত্র কমেন্ট করতে আসেন, মানে যাতে মনোসংযোগ নষ্ট করার জন্য তারা আছেন, তা আমি তাদের কথায় কান দিই না। আমাকে যারা ভালো লাগবে না, যাদের ভালো লাগবে না, তারা আমার ভিডিও দেখবেন না। আমি বলিনি যে আমার ভিডিও দেখুন, অন্তত দয়া করে ওইভাবে কমেন্ট করবেন না। একটু কিছু বলতে গেলে একটু বকবক করতে হয়। হ্যাঁ, একটু বেশি বকি আমি, ঠিক আছে, নতুন বাগানিদের জন্য বকি আমি। আপনার মতো দু একটা যে মানুষ আমার ভিডিওতে এসে যে ঠিকমতো কথা বলতে পারে না, যারা মানুষের সমালোচনা করতে আসে, সেই সমস্ত বন্ধু আমার না থাকলেও চলবে। যারা আছে আমার সাথে প্রথম থেকে, তারা থাকলেই হবে। যাই হোক, কথাটা আমার খারাপ লাগলেও আমি একদম স্পষ্ট কথাই বলি, এটা যে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, এইটা বলতে পারেন আমার এই নিজে হাতে যে সেটা করেছিলাম। আচ্ছা, ফায়ারবল যেটা বলছিলাম, একদম লাল যেটা, এই যে খুব সুন্দর। আমি তো প্রত্যেকটার আপডেট দিয়েছিলাম, সব কিছু দেখিয়েছিলাম। আপনারা যারা নিয়মিত দর্শক তারা তো দেখেছেন। শুধুমাত্র কিছু বাগানিদের অনুরোধে, যারা ওভারঅল একটা ভিডিওতেই দেখতে চেয়েছেন যে যে
উইন্টার ফ্লাওয়ার 2024-25 যারা দেখতে চেয়েছেন যে কী কী গাছ এবছর আমি করেছিলাম, সেই জন্যই আজকের এই ভিডিও। মানে কিছু বাগানিরা অনেকে ব্যস্ত থাকেন, যারা হয়তো এড়িয়ে গেছেন, বেশ কিছু ভিডিও দেখতে পাননি, সেই জন্যই তাদের অনুরোধে আবদারে ওভারঅল আজকের এই নিবেদন। মানে তারা এই ভিডিওতে দেখে তাদের ভালো লাগবে যে এই গাছগুলো আমি করেছিলাম, তারাও আগামী সিজনে এইসব গাছ করবে। এটা ইনকা গাঁদা, গাঁদার সবথেকে বড় প্রজাতি ইনকা। এর ভিডিও আমার দেওয়া আছে এর পরিচর্যা সম্পর্কে। আপনারা আগামী সিজনের জন্য এই গাছ নার্সারি থেকে কিনে আনবেন। কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে পরিচর্যা যত্ন করবেন, সব কিছুই বলা আছে। আপনারা ধৈর্য দিয়ে ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটি রপ্ত করে তারপর আপনারা গাছ করবেন। ফুল যারা ভালোবাসে না, আমার তো মনে হয় তারা একটু বিকৃত মস্তিষ্কের মানুষ। খোলা মনের সাধারণ মানুষরা, তাদের কাছে ফুল প্রিয়। তাদের ফুল দেখে তাদের মনের যে তৃপ্তি, শান্তি তারা পায়। এটা লাল জারবেরা, খুব সুন্দর দেখতে। জারবেরারও প্রচুর কালার আছে। জারবেরা গাছ একটু করা শক্ত, আমি পরিচর্যার ভিডিও দিয়েছি। অবশ্যই ভালো করে শিখে তারপর আপনারা সামনের সিজনে এই জারবেরা করবেন। জারবেরা একটু খাবার টাবার একটু ডিফারেন্ট, মাটি একটু ডিফারেন্ট। মেন হচ্ছে এদের যে টেম্পারেচার সহ্য হয় না, বেশি জল সহ্য হয় না। সব কিছু আমি বলে দিয়েছি, আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। একটু ডিটেলসে বলতে গেলে একটু ধীরে ধীরে বলতে হয়, যাতে অনেকে বুঝতে পারেন না। অনেকেই আমাকে বলেন স্পিডে বলতে হবে, স্পিডে বলতে হবে। আরে বাবা, আমার ভিডিও ভালো লাগে না যখন আপনি দেখবেন না, আপনি ওইভাবে কমেন্ট করবেন না। সবাই তো আপনার মতো দ্রুত গতিতে ছুটতে পারে না। এটা একটা খুব সুন্দর কালার চন্দ্রমল্লিকার। চন্দ্রমল্লিকা এবার বেশ কিছু ভ্যারাইটি আনা হয়েছিল, সব কিছু আর কি। নর্মাল যে দেশি ভ্যারাইটি, তারপরে পুনে, জার্মান, পম্পন, অনেক কিছুই, জায়েন্ট চন্দ্রমল্লিকা করা হয়েছিল। একটা খুব সুন্দর, একটা দারুণ দেখতে কালার। যাই হোক, আশা করছি যারা চাইছিলেন ওভারঅল একটা ভিডিও উপস্থাপন করতে বলছিলেন, যে যত রকম ফুল করা হয়েছিল এবছর তার ওপর একটা ভিডিও করুন। তা যাই হোক, আপনাদের আশা করছি এই ভিডিও ভালো লাগবে। একটু বলে রাখি, ফুলগুলো সব কিছু ফুটেছে, সব ফুটে গেছে। কিছু কিছু ক্লিপ হয়তো প্রথম দিকের ক্লিপ, সেই জন্য এরম ছোটো ছোটো কিছু ফুটছে, এরম দেখা যাচ্ছে। যাই হোক, আজকে শুধুমাত্র মানে আমার ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে সেই সব বাগানিদের জন্য যারা আমার আবদার করেছে যে ওভারঅল ভিডিও দেখান দাদা। যারা সাদা ডালিয়া ভালোবাসেন, এটা হচ্ছে মাতঙ্গিনী। মাতঙ্গিনীর পরিচর্যা প্লাস আপডেট সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ভিডিও। ওভারঅল একবার দেখে নিন। সাদা যে বড় ডালিয়া, বিশাল সাইজের। এরপরেও তো আমি আর আপডেট দিতে পারিনি। প্রচুর ফুটছে, প্রচুর, মানে গাছ ভেঙে যাচ্ছে, হেলে যাচ্ছে, এত বড় সাইজ। আর যেহেতু আমি ওই সব গাছগুলোর একসাথে প্রচুর ফুল নেওয়া হয়েছে গাছে। আর আপনাদের এই ভিডিওতেই বলছি, আমি একদম শেষে যে ডালিয়াগুলো আমি করেছিলাম সেগুলো কুঁড়ি বড় হয়েছে, ফুটতে থাকছে। একটাই ফুল নেব আমি, সেটার আপডেট আসবে, আপনাদের দেখাবো। অলরেডি একটা ফুটেছে আজকে। যাই হোক, আরও 2-3টে ফুটুক, তারপরে আমি দেখাবো। এটা একটা এবছরে খুব সুন্দর একটা পিটুনিয়া, দারুণ দেখতে লাগছে। ওভারঅল সাদা, আউটলাইন সব সাদা, সাথে মাঝখানে দেখুন কত সুন্দর একটা যে কালারের স্টাইল, আহা দারুণ লাগছে দেখতে।
অপূর্ব লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগছে, কার কার ভালো লাগছে বলবেন। এখানে বেশ কিছু ভ্যারাইটি ডালিয়া আছে, কেনিয়া, সাহিত্য সম্রাট, এগুলো দেখুন, খুব ভালো লাগবে। ডালিয়া, ডালিয়া যাদের প্রিয়, নীলকমল, এসকে ওয়ান্ডার, সব কিছুই এখানে আছে। কেনিয়া ভ্যারাইটি, অরেঞ্জ কেনিয়া, সব থেকে বড়ো সাইজের ফুল হয়। যাই হোক, ডালিয়াও শীতের বাগানে না থাকলে ভালো লাগে না, কারণ সব থেকে বেশি কালারের আর বড় ফুল খুব ভালো লাগে, মাটিতে দিলেও খুব সুন্দর হয়। আর কম্পিটিশনের জন্য শর্ট হাইট রেখে যে একটা বড় ফুল ফোটানো, তা আমার শেষের দিকে এই ফেব্রুয়ারিতে বলেছিলাম আমি যেগুলো ফুটবে তার আপডেট আমি আনবো। হয়তো সাইজটা একটু ছোট হবে গরম পড়ে যাওয়াতে। যাই হোক, ভালো লাগবে আপনাদের, হচ্ছে, দেখাবো আপনাদের। আপনারা আগামী বছরের জন্য রপ্ত করে রাখুন, আমার ভিডিওগুলো দেখুন, কিভাবে কি পরিচর্যা সব কিছুই আমার ভিডিওতে বলা আছে, আপনারা আস্তে আস্তে দেখুন। এটা খুব সুন্দর দেখুন, জায়ান্ট ক্রিস্যান্থেমাম, দারুণ কালার। যারা জায়ান্ট ভালোবাসেন, বড় ফুল, বড় সাইজের যে চন্দ্রমল্লিকা, বড় জাত, করতে পারেন। এটা আননোন ভ্যারাইটি, এটার আইডিটা জানা হয়নি, অনেক এক্সপার্টকে পাঠিয়েছিলাম, তারাও বলতে পারেননি। যাই হোক, আননোন হলেও খুব সুন্দর লাগছে, জাত দুটো বেশ ভালো। আর একটাও স্পাইডারের জাত আছে, সেটাও প্রমিনেন্ট আইডি জানা যায়নি, আননোন। যাই হোক, কালার খুব ভালো, আপনাদেরও আশা করছি ভালো লাগছে দেখতে। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে এবছর কে কী কী ফুল করেছিলেন শীতকালে, কার কোনটা ফুল প্রিয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওই ফুলটাই দেখুন, যখন কালারটা ফেড হয়ে আসছে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে এই ফুলটায়, বিশাল বড় সাইজের। ক্যামেরাতে কতটা দেখাতে পারছে আমি জানি না। যাই হোক, চন্দ্রমল্লিকা এবছর অনেক কালারের ছিল, প্রচুর ফুটেছে এবছর চন্দ্রমল্লিকা, সংখ্যাও অনেক ছিল, প্রচুর বিভিন্ন ভ্যারাইটির কালার ছিল, খুব সুন্দরভাবে ফুটেছে, প্রচুর ফুটেছে। যেটুকু ক্লিপ আমার কাছে তুলেছিলাম, আগের যে কিছু ক্লিপ আছে, সেই সব ক্লিপ দিয়েই, সেই সব বন্ধুদের জন্যই আজকের এই ভিডিও। আর বাইক অ্যাক্সিডেন্টের জন্য তো আমি এবছর যে প্রত্যেকটা আমাদের পূর্বস্থলী এলাকার নার্সারিতে আমি যাই, সেই নার্সারির ভিডিও আপনাদের উপহার দিই। শীতকালীন বিভিন্ন টাইপের ফুল, যারা আসেন পূর্বস্থলী আমার ভিডিও দেখে, তাদের জন্য সব কিছু বলা থাকে। তাই এবছর তো আমি বেরোতে পারলাম না অ্যাক্সিডেন্টের জন্য, হাতের জন্য অনেক দিন ভুগলাম, অনেক দিন চিকিৎসা চলল। যাই হোক, সামনের বার আবার ঠিক থাকলে সবই দেখাবো। আমাকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন নির্দ্বিধায় কীভাবে পরিচর্যা করবেন না করবেন, আপনাদের মনে যা প্রশ্ন থাকবে আমাকে করবেন, আমি কোনো বিরক্তি বোধ করব না, ঠিক সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই আপনারা জানাবেন কার কি ফুল প্রিয়, কোন গাছটা প্রিয়, এবছর কে কতগুলো গাছ করেছিলেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।